আমার কাছে একজন মহিলা এসে বলছে তার কলেজ পড়ুয়া ছেলে নাকি উদ্ভট উদ্ভট কথাবার্তা বলে, উল্টাপাল্টা কথা বলে, অনেক প্রশ্ন করে। এগুলি নাকি আমাদের ধর্মের বিপক্ষে যায়, এজন্য আমি যেন তার ছেলেকে একটু বলে দিই এসব যেন না বলে। পরে আমি তার কথাগুলি শুনে বা তার প্রশ্নগুলি শুনে তো অবাক হয়ে গেলাম। সে তো ধর্মের পথে আছে, সে তো জানতে চায়, সে তো সত্য উপলব্ধি করতে চায়, কিন্তু তার বাবা মায়ের কথা হলো তার এসব জানার বা এসব উপলব্ধি করার বা এসব নিয়ে চিন্তা করার সময় নেই। তাড়াতাড়ি এখন পাশ করতে হবে, পাশ করে চাকরি করতে হবে। ওই ছাত্রের মা আমাকে বলল যে ওর দাদা ওর বাবাকে কোনো ধন সম্পত্তি দিয়ে যায়নি, এবং ওর বাবাও সারা জীবনে অনেক ধন সম্পত্তি অর্জন করতে পারেনি, কিন্তু সে ভালো ছাত্র, সে ধন সম্পত্তি অর্জন করতে হবে, বাড়ি গাড়ি তার করতে হবে। আমি বললাম যে সে বাড়ি গাড়ি করতে চাইলে সে করবে, আর যদি সে ভাবে বাড়ি গাড়ি করবে না তাহলে সে করবে না, তাকে তো তার মতো চলতে দিতে হবে। কিন্তু সেই মহিলা কিছুতেই বুঝতে রাজি না। সেই মহিলার কথা হলো ধার্মিক হবার বয়স এখন নয়, পরে শেষ বয়সে গিয়ে ধার্মিক হতে হবে। এটাও, এই যে ধারণাটা যে শেষ বয়সে গিয়ে আমরা ধার্মিক হবো, এটাও, এটার গোড়াতে গেলেও তোমরা দেখবে অধৈর্যই আছে। তাদের কাছে ধৈর্য নেই। ধার্মিক হওয়া কোনো কঠিন কাজ না বা কোনো সময় সাপেক্ষ কাজ না।